আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম পারফেক্ট মজাদার বড়ই আচারের রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি শুকনো বড়ই এবং প্রত্যেকটা বড়ই চেক করে নিতে হবে ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা এবং প্রত্যেকটা বড়ই এরকম বুটো ফেলে দিতে হবে। এরপর পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যাতে এগুলোর গায়ে লেগে থাকা ধুলাবালি পরিষ্কার হয়ে যায়। আমি এগুলোকে 3 থেকে 4 বার ভালো পানিতে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লবণ। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় দিয়ে দিব হালকা আঁচে যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ বড়িগুলো ঠান্ডা হওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিব। গরম থাকা অবস্থায় মাখানো যাবে না। আমি এখানে প্রত্যেকটা বড়ি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো বড়ি আস্ত না থাকে। তা আমি এখানে একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব 4টা এলাচ এবং 3টা দারচিনি। এখন এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এখন ম্যাশ করে রাখা বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এখন বড়িগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপের থেকে একটু বেশি চিনি। এখন এখানে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বড়ির সাথে যাতে চিনিগুলো আস্ত না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর দেখবেন বড়িটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। আসলে আচারে যত চিনি দেওয়া যায় ততই কালারটা সুন্দর এবং পারফেক্ট হয়। তো এখানে আমি নাড়তে নাড়তে দেখবেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমার আচারটাও খুব পারফেক্ট হয়েছে। তো উঠিয়ে নেওয়ার আগে আমি এখানে আরও হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে খুব ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো নেড়ে চেড়ে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। তাই আপনার যদি চান এই রেসিপিটি ফলো করতে পারেন। এবং এই আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। চাইলে এরকম কাচের বয়ামে আপনারা সংরক্ষণ করতে পারেন।